দেখছি আমি ঠিক আছে কন্ডিশনটা এখনকার কন্ডিশন। ও গুড মর্নিং এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি সকালে আজকে শুরুই করিনি ভিডিও, কারণ আমি মেয়েকে পড়াচ্ছিলাম। এই এখন দোলনে পেছন পেছন ঘুরবো এখন একটু, কারণ দোলনে আমার এখন ভরসা, সেই জন্য দোলনে পিছু পিছু ঘুরবো। কারণ দোলনকে আমি দায়িত্ব দিয়েছি, 2টো ডিমের অমলেট বানিয়ে দাও, একটা দোলন আর করা করো না, ব্যাস দিয়ে দাও ওটা। একটা মেয়ে খাবে, এই যে দোলন করে দিচ্ছে, আর একটা ছেলে খাবে। এই একটা হয়ে গেল, আর একটা ছেলে খাবে। আর দোলনের উপরে আমাদের বিশাল দায়িত্ব আমি দিয়েছি, সেটা হচ্ছে এই দেখো 4খানা বেদানা আছে। আমি বলেছি একসঙ্গে বেদানাগুলিকে জুস করে দেবে, তাই জন্য বেদানাগুলিকে ও কাটবে, কেটে ছাড়াবে। এই কাজটা ওর বিশাল দায়িত্ব। দোলন আর দেরি করো না, ধরো আমরা দিয়া দিয়া শোন বাবু, তুই এইটা একটা পরোটা দিয়ে এটা খা, তারপরে জুসটা দিচ্ছে। আর কেক দেবো একটুখানি, কেক খাবি না বলতো, দুধ খাবি, তুই দুধ খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা খেয়ে নে, এটা খেয়ে নে, দুধ খেয়ে নে, আমি করে দিচ্ছি। মেয়েকে এখানে পড়াচ্ছিলাম, আমি বলেছি তুই খেতে যা, আমি এবার বিছানাগুলো গোছানোর চেষ্টা করি। তাই এখন বিছানাগুলো এখন গুছিয়ে নেবো। দাঁড়া না, ওই গন্ডগোল পাকালো। আমি জানতাম এটা ওটা, হ্যাঁ ভাগ্যিস আমি করে আনলাম, নইলে এসে ওটাই দেখতাম এটা ওটাতে ভরে দিয়েছে। আমরা রেডি হচ্ছি আজকে। এখন যাব একটু, এখানে লোকনাথের একটা মন্দির আছে, সেই মন্দিরে যাব। একটা লোকনাথের ফটো কেনার ইচ্ছা আছে, আর একটু পুজো দেবো, এই কটা কাজ করার আছে। আর আসার সময় একটু মেয়ের একটু পড়াশোনার জিনিস কিনতে হবে, সেসবগুলো কিনবো। তাই জন্য তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি আসবো, তাহলে মেয়েকে পড়াতে। এটা দেওঘরের প্যারা আছে 10 টাকা পিস, এটা বেনারসের প্যারা আছে 7 টাকা পিস, 6 টাকা পিস।
সেটা ঘুরছে দেখো। পৃষ্ঠপোষকতায় 29 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরমাতা শ্রীমতী পাপিয়া মুখার্জির উদ্যোগে এবং 29 নম্বর ওয়ার্ড উন্নয়ন কমিটির পরিচালনায় আগামী 25শে ডিসেম্বর থেকে দলীয় বর্ণপোষণ আমাদের চা করা হচ্ছে, বাবা মাদের একটু চা দেবো, কফি দেবো, সরি কফি। আর দেখো মাথায় পট্টি বেঁধে বসে আছে, কারণ আমি তখন লজ্জায় আর মাথায় কিছু দিয়ে যেতে পারিনি, তার ফলস্বরূপ মাথাটা না কেমন যেন ভার 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 লাগছে। আমাকে আবার একটু বেরোতে হবে, মেয়ের জন্য একটুখানি চুল টুল খুলে গেছে, কী অবস্থা। আর মেয়ের জন্য ইয়ে করতে হবে, একটা খাতা আনতে হবে পড়ার। আর ছেলেকে এখন পড়াবো, মেয়ে একটু কাজ করবে, তবে মেয়েকে পড়াবো। ওর বাবাও এসে যাচ্ছে, বাবা ওকে পড়াতে পারবে। আর এসব করবো, আর রান্নার জিনিসগুলো বার করবো। এখন ড্রেস চেঞ্জ করিনি, দেখতেই পাচ্ছে ড্রেস এই অবস্থাতেই বসে আছি। একবারে খাতাটা নিয়ে এসে তারপরে একবারে ড্রেস চেঞ্জ করবো। আর কি গরম লাগছে না বলার না, ভেতরে বাইরেও অতটা গরম শীত করছিল না যখন আমরা বেরিয়েছিলাম। আর এসেও তো তারপরে তেমন কিছু করিনি, শুধু মাথাটা না একটুখানি ওই ইয়ে তখন কিছু দিইনি বলে একটু কিছু জড়ালে ভালো হয় এরকম আর কি কন্ডিশন। তো ওটা একটু চাদরটা একটু জড়িয়ে রেখেছিলাম, তারপরে মোটামুটি ঠিক আছে। আর তার সঙ্গে কফি খেয়েছি, কফি খেলে তো মোটামুটি বেশ গরম লাগে, ভালো লাগে। তা কফিটা খাওয়ার পরে ভালো হয়ে শরীরটা ঠিক আছে। আর এখন ঘরের মধ্যে আর চাদর টাদর প্রশ্ন ওঠে, মানে এই জামাও গরম করছে, ঘাম দিচ্ছে। সত্যি কথা বলতে গেলে আমার তো এইসব সাইডে ঘাম দিচ্ছে, গরম করছে। ফ্যানটা আসলে চালাতে পারছে না, কারণ জানো তো ফ্যান তো অনেকদিন বন্ধ হয়ে গেছে। আর ফ্যানে এখন ধুলো দেখাতে পারবে, দেখে বুঝতে পারবে না, ফ্যানে ধুলোও পড়ে গেছে। ওই ফ্যানটা তো সব ফ্যানই তাই ধুলো পড়ে গেছে। এবার শীতের শেষের দিকে যখন আমাদের ফ্যান চালাতে হয় তখন ফ্যানটা পরিষ্কার করি, তারপরে চালাই। সেই জন্য এখন ফ্যান অন করতে পারছে না, সুইচ অন করতে পারছে না। আর ওই জন্য মাঝে মাঝে একটু জানলা খুলে তাও দেখো, তাও গরম করছে। মানে ছেলে তো কিছু গায়ে দেয়নি, মানে ও মানে এই হাতাওয়ালা গেঞ্জি পরলে বিভৎস রকমের ঘামে। মানে রাতের বেলায় এখনও পর্যন্ত কিন্তু ওর ইয়ে মানে একদম যেটা মানে স্যান্ডো গেঞ্জি টাইপেরই পরে ওকে শোয়াতে হয়। এই রান্না জিনিস আর বাড়ি করা হয়নি, এখন ও পড়াচ্ছে, তাই আমি এখন অলরেডি কাজ শুরু করে দিই, কারণ রাত 9টা বেজেই গেছে। আর বেশি রাত করে তো আমরা খাওয়া দাওয়া করি না। আর আমার না এই যে তখন বেরিয়েছিলাম মাথায় কিছু দিইনি না, একটু এফেক্টেড লাগছে, গলাটা কেমন একটা ফুসফুস করছে। আজকে একবার গার্গলিনও করতে হবে। এখন কাজ কাজ কাজ। বাবা আসুন, বাবা আমাদের খাওয়া দাওয়া তো মোটামুটি হয়েই গেছে। মোটামুটি মানে কি, খাওয়া দাওয়া কমপ্লিট, কাজ ও নিচের কাজও কমপ্লিট। এখন এবারে উপরে একটু কাজ বাকি, বিছানা করা, করে শোয়া। আর মেয়ে একটু মোবাইল দেখছিল। এখন একটু পড়াশোনা করতে হবে, কারণ সামনে তো পরীক্ষা, একটু তো পড়াশোনা করতেই হবে। এমনিতে সেরকম কথা হয়েছে যে এখন একটু করে অল্প সময় মানে পরিমাণ সময়টা কম দেখবে মোবাইলে, তবে পরীক্ষা হয়ে গেলে তখন সময়টা বাড়বে। তা এখন ওই জন্য অল্প একটুখানি মোবাইল দেখে একটু পড়াশোনা করবে, আর আমি ছেলেকে ঘুম পাড়াবো। তবে আমি আর ও একসঙ্গে ঘুমাবো, কারণ ও না ঘুমোলে আমি ঘুমোচ্ছি না। তাই এখন ও পড়বে আর আমি ছেলেকে ঘুম পাড়াবো, বিছানাটা করবো। অলরেডি আমার ঘুম পাচ্ছে। আর কথা বাড়াবো না, কালকে আবার আসবো। আর আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কালকে আবার দেখি কীভাবে দিন শুরু করি বা কী করবো জানো। আর একটা দিন আরেকটা হচ্ছে যে শনিবার দিন আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে মানে আউটিংয়ে যাচ্ছি। সেটা কিন্তু একদিনের দিনই ব্যাক করে চলে আসবো, কারণ আর যেহেতু পরীক্ষাটা সামনে বলেই এখন কোথাও যাব না। কিন্তু একটুখানি একটা জায়গায় যেতে আমার খুব মন চাইছে, ভীষণ মন চাইছে। আমি আমার মামার বাড়িতে যাব, অনেক দিন মামার বাড়িতে যাওয়া হয় না। আর তোমরা তো জানোই যে আমার এক মামা তো চলেই গেলেন আমাকে ছেড়ে, সেটা হচ্ছে যে চুচুড়াতে।
তা যাব তোমাদের একটু যদি পারি আমি চুচুড়া একটু ছোটোখাটো একটু দেখিয়ে দেওয়ার ইচ্ছা আছে, কারণ ওখানে অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে, অনেক হিস্টোরিক্যাল জায়গা আছে, অনেক আছে যেটা হয়তো সবাই জানে, হয়তো সবাই জানে না, সেটা যেটাই হোক না কেন। আর ওর পাশেই ব্যান্ডেল চার্চ, মানে কাছে, বেশি ডিস্টেন্স তো নয়। ব্যান্ডেল চার্চে আমি যেতে পারবো না, পসিবল হবে না, কিন্তু চুচুড়ার মধ্যে যেসব জিনিস আছে, অনেক হিস্টোরিক্যাল জিনিস আছে। তা হিস্টোরিক্যাল তো বটেই কিছুটা, অ্যাকচুয়ালি এটা ব্রিটিশ আমলের জিনিস, অনেক কিছু আছে। তা সেই সবগুলো আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব কিছুটা। তা আমি যাবো ওখানে, দুটো বাড়ি অ্যাটেন্ড করতে হবে, আমাকে দুটো বাড়ি অ্যাটেন্ড করতে হবে। তা ওই জন্যে কতটুকু সময় পাবো বুঝতে পারছি না, তবে একটু আগেই বেরোবো, তার জন্য চেষ্টা করব যে তোমাদের এটা দেখানোর জন্য আমি একটু আগে বেরোবো। তো খুব আগে বেরোবো না, আমরা এখান থেকে টিফিন খেয়ে বেরোবো। ওখানে মামা বলেছে যে দুপুরে ওখানে কিন্তু খেতে হবে, তাই জন্য ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। তা সেই জন্য ইচ্ছা আছে এই টিফিনটা খেয়ে বেরিয়ে যাবো। তা টিফিনটা খেয়ে বেরিয়ে এবার রাস্তায় বেশি সময়, এখান থেকে হার্ডলি 2 ঘন্টা লাগবে হয়তো, আর যদি রাস্তা ঠিকঠাক থাকে তো 1.5 ঘন্টায় মোটামুটি পৌঁছে যাওয়া যায়। তাই দেখি কতটা কি পৌঁছাতে পারি, তার উপরে ডিপেন্ড করছে যে কতটা কভার করতে পারবো। তাই ইচ্ছা আছে তোমাদের এবার চুচুড়া যেসব জায়গাগুলো আছে, অনেক বেশ কিছু জায়গা আছে যেখানে ইংরেজ আমলে, ব্রিটিশ আমলে অনেক কিছু আছে। তাই সেই সবগুলো একটু দেখানোর চেষ্টা করবো, ইচ্ছা আছে, দেখা যায় কতটা কী করতে পারি। আর আমার খুব ভালো লাগছে যে শনিবারটা আসছে বলে, আমার ভীষণ ভালো লাগে যে কবে শনিবারটা আসবে। আমি উদ্গ্রীব হয়ে আছি যে কবে শনিবারটা আসবে, আমি কবে মামা বাড়ি যাবো। আমার মামা বাড়ি আমার ভীষণ পছন্দের জায়গা ছিল, আর ওই মামা বাড়িতে গেলে ভালো লাগে বটেই, তার থেকে না অনেক বেশি কষ্ট হয়। কারণ ওই মামার বাড়িটাতে আমার এমন স্মৃতি সব জড়িয়ে আছে, অনেক ছোটোবেলাকার মধুর স্মৃতি বলে না, সেই ছোটোবেলাকার মধুর স্মৃতি জড়িয়ে আছে তো। এবং ওর সঙ্গে যারা ছিলেন তারা আর এখন নেই, কাজে ওইগুলোকে আমি এত মিস করি যে গেলে না মানে ভীষণ ফাঁকা লাগে, মানে কেমন যেন মনে হয় শূন্য, খালি, ফাঁকা। ওরা কোথায়, খালি মনে হয় যে ওরা কোথায়, যাদের আমি নিয়ে ওই সময় চলতাম, তারা কোথায়। এই জায়গাটা ভীষণ ফাঁকা লাগে। তাই তাও যাবো, কারণ আমার ওটা টান আছে ভীষণ। তাই তোমাদের শনিবারটা দেখানোর খুব ইচ্ছা আছে ভীষণ, আর আমার খুব ভালো লাগছে যে শনিবার আমি যাব। আমি কবে থেকে ভাবছি যাবো করে যাওয়াই হয়। যাকে অনেক বক করলাম, আমি এত বক মানে আগে করতাম না, এখন এই বক করে মানে এটা না বেশি বেড়ে যাচ্ছে আমার। তার আজকে কথা বাড়াবো না, তোমাদের সঙ্গে কালকে আসছি। আজকের মতন গুড নাইট, টাটা, বাই।